হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার শুনানি। নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি আশা প্রকাশ করেন, আগামী রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হতে পারে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশী। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে গত ৭ জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আদালত। গত ৯ জুন ২ জন আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছায়। এরই মধ্যে মামলার শুনানিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, হাইকোর্টে মামলাটির কার্যক্রম বিরতিহীনভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সেই মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি। বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ন্যায় বিচারের জন্য আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। এতে কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, বরং সংবিধানের ম্যান্ডেটটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের বিচার প্রাপ্তি এবং প্রকাশ্য আদালতে বিচার প্রাপ্তি। এটা সাংবিধানিক অধিকার। সুতরাং আইন অনুযায়ী যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে তো কোনো ব্যক্তির ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে এবার নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।